সারা ওয়ার্ল্ডের যত ন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন বডি আছে সবাই সেগুলো সবাই হচ্ছে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট, তারাও এখানকার, বা ইন্ডিয়ান আইএস, বিএসআই, আমেরিকান এসটিএম, ইউএল, এরা সবাই আইএস এর সঙ্গে করে। আরো একটা খুব ক্লোজলি কাজ করে আর একটা অর্গানাইজেশনের সঙ্গে, সেই যে টিইসি, সরি, এরা এদের সঙ্গে খুব ক্লোজলি এরা কাজ করে কোন স্ট্যান্ডার্ড গুলো রিলিজ আপডেট করার জন্য। ইলেকট্রোমেকানিক্যাল যেসব স্ট্যান্ডার্ড গুলো ব্যবহারই রিলিজ হয়, আপডেট হয়, ওইসব স্ট্যান্ডার্ড গুলো রিলিজ আপডেট করার জন্য আইএসও এবং আইসি খুব ক্লোজলি কোলাবরেটলি কাজ করে। তো এই এক্ষেত্রে এটা বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং করার জন্য কোথা থেকে আমাদের বেশি দূর যাইতে হয় না। স্ট্যান্ডার্ড গুলোর ফ্রন্ট পেজে আপনারা যদি দেখেন কোন স্ট্যান্ডার্ডের উপরে আইএসও স্ল্যাশ আইসি লেখা থাকে, আছে, তাহলে বুঝে নিতে হবে ওই স্ট্যান্ডার্ডটা হ্যাজ বিন রিলিজড এন্ড আপডেট বাই আইএসও এন্ড আইসি, বোথ টেকনিক্যাল কমিটি। তো এই মোটামুটি আইএসও, আমরা যেহেতু আইএসও 9000 সম্পর্কে জানতে যাচ্ছি অথবা জানবো, আমাদের সবার আগে একটু জানতে হবে, বুঝতে হবে যে হোয়াট ইজ কোয়ালিটি। 9001 সম্পর্কে তো ইটস এ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো 9000 আসলে ইটস কনসিস্ট অফ 4 স্ট্যান্ডার্ড: 9001, 9000, 9002। 9000 আসলে actually it deals with the terms and definition of 9001. মাঝে মাঝে একটু ব্রেকডাউন হয়ে যাচ্ছে ভয়েস। হ্যাঁ, আর সবাই কি শুনতে পাচ্ছি আমরা? জাস্ট মেসেজ করেন তো। না, শুনতে হিসাবে পাচ্ছি নেই, না। সমস্যা হচ্ছে? শোনা যাচ্ছে? স্যারের ভয়েসটা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না ওনার কথা। ওকে দেন, ঠিক আছে, আপনার মিউট করেন। আর একটু মনে হয় কানেকশনটা স্টেবল আছে, ইনস্টেবল হয়ে গেছে। হ্যাঁ, আবার শুরু করা যেতে পারে। হ্যাঁ, প্রবলেমটা এখনো হচ্ছে। রেফারেন্স গুলো হ্যালো, কথাগুলো অনেকগুলো শুনতে পাইনি আমরা। হ্যালো, মিলে আসলে আমরা কি এক মিনিট, তামাল, হ্যালো, একটু পজ দিতে হবে। আমার কানেকশন, হ্যালো, সিরিজটা চারটা মিলায়। ইয়েস, হ্যাঁ নোমান ভাই, হ্যালো। একটু মানে আমরা মিস করেছি কারণ বারবার ড্রপ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, সো এই স্লাইডটা আবার প্রথম থেকে একটু বলতে হবে, এই স্লাইডটা আর কি। হ্যাঁ, মাঝখানে একটু আমাদের আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, রাব্বি ভাই, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না, আপনারগুলো ড্রপ হয়ে যাচ্ছে। ও, আমারটাও ড্রপ হয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, একটু ওয়েট করি আমরা। এখন তো আমাদেরটা কি আপনাদের দুইজনের একজনের কথা ক্লিয়ার? ও, now it is okay. জি, এখন ওকে শোনা যাচ্ছে। Oh, Hello. maybe okay. After 1 minute, how to একটু say স্টার্ট করব। যেহেতু 9001 আমরা কোয়ালিটি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সো পৃথিবীর বড় বড় বিখ্যাত সায়েন্টিস্ট যারা, আরো দুইটার কথা বলছিলেন, অনেক দিন ধরে কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করছে। হ্যালো, আর দুইটা কি, ওই যে 2 এবং 3 নাকি 3 আর 4? 2 and 4, these are all are the guidance standard. These are the guidance standard. এটা এই রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ডের সঙ্গে যদি কোনো অর্গানাইজেশন তার সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করতে চায় এই স্ট্যান্ডার্ডকে, সে গাইডেন্স স্ট্যান্ডার্ডকে রেফারেন্স নিতে পারে। আর একটা হচ্ছে 9004, দিস ইজ সাস্টেইনেবিলিটি এনশিওর করার জন্য। এই স্ট্যান্ডার্ডটা ইমপ্লিমেন্ট করা যদি সে সাস্টেইনেবিলিটি এনশিওর করতে চায়, সেটা তার ওই স্ট্যান্ডার্ডটা, এই চারটা স্ট্যান্ডার্ড মিলায়, দ্যাট মিনস 9000,
9001, 9002 and 9004, এই চারটা স্ট্যান্ডার্ড কম্বাইন্ডলি এটাকে বলা হয় 9000 সিরিজ, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিরিজ অফ স্ট্যান্ডার্ড। ওকে, বুঝতে শোনা গেছে? জি, বুঝতে পারছি। ওকে, ফাইন। সো এখন আমরা একটু আলোচনা করবো আসলে হোয়াট ইজ কোয়ালিটি। So what is actually quality? So এইখানে যে চারজনের নাম লেখা আছে, মিস্টার জেমস জুরা, মিস্টার এডওয়ার্ড ডেমিং, ফিলিপ ক্রসবি এন্ড ডক্টর কাউরি শিকুয়া, এদেরকে বলা হয় আসলে কোয়ালিটি গুরু। তারা অনেক দিন ধরে কিন্তু এই কোয়ালিটি নিয়ে কাজ করছে। হ্যাঁ, ফ্রম দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের সময়তে তাদের বোম্বিং করার পর, হ্যাঁ, তারা জাপান যখন সার্ভাইভ করতেছিল অনেক তাদের কি বলে দেশটাকে গড়ে তোলার জন্য, তখন তারা প্রচন্ড ভাবে ম্যানুফ্যাকচারিং এর দিকে ঝোঁক দিল। তখন ইউএসএ থেকে কিছু সায়েন্টিস্টের সঙ্গে কম্বাইন করে তারা তাদের ফিটনেস ফর ইউজ, যেটা কোনো কিছু কোনো কাজের জন্য ফিট করা যাবে, ফিট হবে, সেটাকেই সে বলছে ইট ইজ কোয়ালিটি প্রোডাক্ট। দেন মিস্টার এডওয়ার্ড ডেমিং, হ্যাঁ, উনি একজন আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল প্রফেসর। হ্যাঁ, ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন কোয়ালিটি ম্যানেজমেন্ট, পপুলারাইজড ফর ডেমিং সাইকেল, যেটা আমরা বলি পিডিএসসিএ সাইকেল। তার ভাষ্য মতে হোয়াট ইজ কোয়ালিটি? নাথিং ইজ হুইচ ইজ কন্টিনিউয়াসলি ইমপ্রুভ। কোন সিস্টেমের যে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস যেটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করবে, এটাকেই সে বলছে কোয়ালিটি হিসাবে, কোয়ালিটি ডিফাইন করছে সেইভাবে। দেন মিস্টার ফিলিপ ক্রসবি, উনি একজন আমেরিকান বিজনেসম্যান। উনি ইন্ট্রোডিউস করছিল জিরো ডিফেক্ট ইন দ্য কোয়ালিটি প্রসেস, প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য। উনার ভাষ্য মতে হোয়াট ইজ কোয়ালিটি? কনফার্মস টু স্পেসিফিকেশন, এনি স্পেসিফিকেশন যেটা মিট করবে যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিসের ক্ষেত্রে, সেটাই সে ডিফাইন করছে অ্যাজ এ কোয়ালিটি অফ প্রোডাক্ট। দেন ডক্টর কৌরি শিকুয়া, হ্যাঁ, ওনাকে ধরা হয় টিকিউএম এর জনক হিসাবে, বিখ্যাত জাপানিজ সায়েন্টিস্ট। উনি কোয়ালিটিকে কিভাবে ডিফাইন করছে? কোয়ালিটি হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল, ইউজফুল and always satisfactory to the customer or audience. Quality. ISO কি বলে? What is quality? Degree to which a set of inherent characteristics of an object fulfills requirement. কতদূর সম্ভব একটা অবজেক্টের ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক গুলা তার রিকোয়ারমেন্ট কে ফুলফিল, অথবা ইন জেনারেল এইগুলা রিফ্লেক্ট করে যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, এটা প্রোডাক্ট হইতে পারে, সার্ভিস হইতে পারে, কোনো পিপল হইতে পারে, কোনো অর্গানাইজেশন হইতে পারে, তার সিস্টেম হইতে পারে। সো ইট ইজ ডিফাইন্ড বাই আইএসও a set of interrelated or interacting elements of an organization to establish policies and objectives and processes to achieve those objectives. The management system আমার establish করতে গেলে কি করতে হবে? আমার কিছু interacting elements লাগবে। It could be main elements, core elements, it could be supportive elements, it could be management elements. Elements গুলো কি হতে পারে? আমরা একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে জানি তার কিছু কোর প্রসেস থাকে, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, প্রোডাকশন, কোয়ালিটি অ্যাসুরেন্স, স্টোর, সেলস এন্ড মার্কেটিং টিম প্রোডাক্টের অর্ডার নিয়ে আসে অথবা সার্ভিসের অর্ডার নিয়ে আসে, এগুলো আবার কিউ এর মাধ্যমে ডেলিভারি হয়, ডিজাইন হইতে পারে, প্রকিউরমেন্ট হইতে পারে, এগুলো ইউজুয়ালি ধরা হয় কোর প্রসেস। এগুলোকে সাপোর্ট করে কে? এইচআর, ফাইন্যান্স, আইটি, মেইনটেনেন্স। হ্যাঁ, এগুলো হচ্ছে সব কি সাপোর্ট প্রসেস। আবার একে ম্যানেজ করার জন্য অর্গানাইজেশন কি করে? পলিসি ডিফাইন করে, অবজেক্টিভস ডিফাইন করে, প্রসিডিউর ডেভেলপ করে, ইন্টারনাল অডিট করায়, রিস্ক এন্ড অপরচুনিটিস সেট আপ করে। হ্যাঁ, দিস আর অল ম্যানেজমেন্ট প্রসেস। এই কোর প্রসেস কে, এই সাপোর্ট প্রসেস, ম্যানেজমেন্ট প্রসেস যত এফেক্টিভ হয়ে ইন্টারাক্ট করবে, তখন আমার এই সিস্টেমটা ডেভেলপড হবে। আমরা বলতে পারবো ইটস এ ম্যানেজমেন্ট সিস্টেম, যাতে করে সে তার অর্গানাইজেশন তার গোল বা অবজেক্টিভকে মিট করতে পারে। আর কখন এটাকে আমরা বলবো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম? যখন পার্ট অফ দি ম্যানেজমেন্ট সিস্টেম অলওয়েজ ডিলিং উইথ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট। দিস ইজ অল অ্যাবাউট আমরা যত 9001 এর যত রিকোয়ারমেন্ট গুলো এস্টাবলিশ করা হবে বা করা হবে, সেগুলো সবই হচ্ছে এই ডেফিনিশন, এই টার্মস এন্ড এই মেইন আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ডেভেলপ করা। So now we'll move into the next slide.